স্টুডেন্ট, আজ আমরা ছোটদের পদার্থবিজ্ঞানে ঘর্ষণ বলটা পড়ব। এটা ক্লাস 8 এর 3 নম্বর পাতাতে একটু লেখা আছে, দেখো ঘর্ষণ ঘর্ষণ বলে লেখা আছে হালকা। ক্লাস 8 এর একটা বই দেখো হালকা, হালকা বই ঘর্ষণ ও তার পরিমাপ এইটা। আর সিআরডিজি চিত্তরঞ্জন দাস তো দেখবে, এই 11 এর ফিজিক্সে ঘর্ষণ আছে, দুটারই ক্লাস হবে, ছোট ক্লাস 20 মিনিটের জন্য। ক্লাস আর দেখতে হবে না, তুমি যদি ছোটদের ফিজিক্স পরপর দেখছো তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে পারবে। যদি কোনো গ্যাপ আছে কোথাও, প্রথম থেকে ছোটদের ফিজিক্স 1, ছোটদের ফিজিক্স 2, ছোটদের ফিজিক্স 3, আর ক্লাস 8 এ ছোটদের ফিজিক্স এইটা এক্স ওয়াই জেড নাম্বার। আজকে আমি ঘর্ষণ বলটা, নারী নক্ষত্র সব বুঝাবো। ক্লাস 8 এই পড়াচ্ছি, 11 এর অনেকটা কভার। 11 এর কিছু সাইন থিটা কস থিটার ব্যাপার আছে, ঘর্ষণ কোণ, সেটা পড়ানো হবে না, কারণ ত্রিকোণমিতি তুমি জানো না। বাকি আমি 11 এর পুরাটা ক্লাস দেবো এখানে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো আমরা জানি, আমরা বলি দেয়ালে এটা 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 ঘষছি, এটা ঘষি আমরা, এইটাই ঘর্ষণ বল, আর কিছু না। ধরো একটা ইট ইট নামা আছে, ইট একটা মাঠে নামা আছে, এটা মাঠ। তাহলে ইটটার ওজন ধরো 15 কেজি, ধরো 15 কেজি ওজন। তাহলে এই 15 কেজি না, ভরটা 15 কেজি, ইটটার ভর 15 কেজি, এই ভর ইটটার। তাহলে আমি জানি জি এর মান কত, জি এর মান অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ভদ্রলোকরা বলে, কিছু কিছু অভদ্র লোক ডাইরেক্ট 10 লাগায়, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 তো 10 এর কাছাকাছি প্রায়, ওই জন্য অঙ্কতে অভদ্রামি চলে, কিন্তু বাস্তবে যখন কাউকে বলবে জি এর মান কত এসআই পদ্ধতিতে, তখন তোমাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দিতে হবে, সেকেন্ড স্কয়ার। কিন্তু অঙ্ক করার সময় তুমি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার লাগাবে। জি এর এটা ফিক্সড, চিরসত্য। অঙ্ক করার জন্য এইটা, বলার জন্য লোক এইটা। হাতির দাঁতের মতন, দেখাবার আলাদা আছে, খাবার জন্য আলাদা আছে। তো এইটা হচ্ছে দেখাবার মাত্র, আর খাবার জন্য এইটা লাগাবে, হাতির দুটো দাঁত, ঠিক আছে। এবার শুনো, ভর 15 কেজি, তাহলে বলো ইয়ার ওজন বল কত? ওজনকে আমরা ডাব্লিউ লিখি, বলো ওজন কত? 15 ইন্টু 10, তখন নিউটন হয়ে যায়, জানো তো ওজন একটি বল বটে। তাহলে 150 নিউটন ইয়ার ওজন। সেক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া উল্টা দিকে কাজ হবে। আমি এন বলে লিখছি, লম্ব প্রতিক্রিয়া একটি সাদা ভিডিও দিয়েছি, শুধু লম্ব প্রতিক্রিয়া বল দেখো যদি লম্ব প্রতিক্রিয়া সম্বন্ধে না জানো। লম্ব প্রতিক্রিয়া সাধারণত 99% ক্ষেত্রে ওজনের উল্টা দিকে হয়, যদি বস্তুটা পৃথিবীতে নামা থাকে। সে মাটিতে নামা থাকুক, টেবিলে নামা থাকুক, নামা থাকলেই হচ্ছে, পৃথিবীর কেন্দ্রের দিকে করে যদি নামা থাকে। যদি পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটার ওজন বল ক্রিয়া করে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বলটা ওজনের উল্টা দিকে ক্রিয়া করবে, চিরসত্য। কিন্তু এই বইটাকে, এই ফিজিক্স বইটাকে আমি দেয়ালে রেখেছি এরকম টাচ করে, তাহলে এর ওজন কাজ করছে নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, কিন্তু লম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করছে ক্যামেরার দিকে। এটা ধ্যান দেবে, লম্ব প্রতিক্রিয়া বল সবসময় যে ওজনের দিকেই কাজ করে এরকম নয়, কিন্তু জেনারেলি আমি 8 ক্লাসের ধারণাতে তুমি ওজনের সমানে। তাহলে লম্ব প্রতিক্রিয়া বলের মানটাও কত হবে? 150 নিউটন। শোনো, যদি ওজনের সমান না হইতো, তাহলে বস্তুটা মাঠে নামা থাকলে মাটি ভেদ করিয়ে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, নিভেসীমা ভেদ করে পৃথিবীর কেন্দ্রে চলে যেত বইটা। ইটটা 15 কেজি ইট ছিল, 15 কেজি ভরের ইট ছিল, যায় নাই। কারণ কি যায় নাই? মাটি শক্ত। ই বাবা, এটা কি করে যাবে? তুমি কি প্রশ্ন করছো? এইসব উত্তর হবে না, এইসব পিসিমাদের উত্তর। ফিজিক্স যারা জানে তাদের উত্তর কি হবে? সমান মানের একটা লম্ব প্রতিক্রিয়া বল করছে, পৃথিবীতে কোনো জিনিস মুভ করছে না, তার মানে দুদিক থেকে বল ব্যালেন্স আছে। আমি জানি পৃথিবী কেন্দ্রের দিকে ইটটাকে টেনে নিয়ে যেতে যাচ্ছে, যেই পৃথিবীর টাচ পাইছে ইটটা। আবার লম্ব প্রতিক্রিয়া বল স্পর্শ ছাড়া কাজ করে না, স্পর্শ বল বটে লম্ব প্রতিক্রিয়া, টাচ পাইলে তবেই বলবে। দেখো তুমি বাউতে নিয়ে যাও, ইটটা পড়ে যায়, তখন লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে না, তখন ওজন বলটাই কাজ করছে শুধু। কিন্তু যে টাচ পাই গেল মাটিটা, তখন আর মাটি ভেদ করে নিয়ে যেতে লাগছে আগে। তুমি বলে মাটি টাচ পেয়ে গেলে, বলি ওই মাটি যে টাচ পাচ্ছে, যে বলটা বাধা দিচ্ছে, সেই বলটাই লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া বলটা পৃথিবীর কেন্দ্রের দিকে যদি বস্তুর ওজন কাজ করে, তখন ঠিক উল্টা দিকে এবং একই মানের হয়। তাহলে লম্ব প্রতিক্রিয়া বল 150 নিউটন। এইবার শুনুন, ঘর্ষণ বলকে আমি ছোট হাতের এফ দ্বারা পরিচয় দেবো আজ থেকে। ঘর্ষণ বল সমানুপাতিক এন, অর্থাৎ তুমি বাংলা ভাষাটা মনে রাখো, ঘর্ষণ বল পেট কাটা মধ্যবিন্যাস, ঘর্ষণ বল সমানুপাতিক লম্ব প্রতিক্রিয়া বল। এটা মাথায় রাখো, ঘর্ষণ বল সবসময় লম্ব প্রতিক্রিয়া বলে সমানুপাতিক, চিরসত্য। এটা পৃথিবী উল্টে গেল, এইটাই ঘর্ষণের একমাত্র সূত্র। ঘর্ষণ বল সমানুপাতিক লম্ব প্রতিক্রিয়া বল, ওজন বল নয় কিন্তু। হ্যাঁ, ওজন লম্ব প্রতিক্রিয়া সমান হতে পারে, কিন্তু তা বলে ওজন বল নয়। তোমাকে ওজন বার করলেও আগে লম্ব প্রতিক্রিয়া দিয়ে কথা বলতে হবে। এবং এই সমানুপাতিক থেকে সমান করতে গেলে ফিজিক্সের একটা ট্রেন্ড আছে, একটা সমান করতে গেলে যদি সমানুপাতিক চিহ্নটাকে তোমাকে সমান করতে হয়, কোন একটা ধ্রুবক দিতে হয়। এই ক্ষেত্রে ধ্রুবকটাকে আমরা মিউ বলি, বিড়ালের ডাকের টাইপের উচ্চারণটা, এই সিম্বলটা মিউ এন। এইটা ঘর্ষণের সব সূত্র কভার করবে।
ছোট হাতের এফ মানে ঘর্ষণ বল, মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক, আর দেখে চিনো নতুন রাশি পেলে এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এবার শোনো ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা, আর এই ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা এখান থেকে রেডি করো, সেভেনের সমাধান জানো, মিউ সমান এফ বাই এন। তাহলে তুমি বলবে একক লম্ব প্রতিক্রিয়া বল সৃষ্টির জন্য, একক লম্ব প্রতিক্রিয়া বল সৃষ্টির জন্য যে পরিমাণ ঘর্ষণ বল হয় তাকে কি বলে? ঘর্ষণ গুণাঙ্ক। ক্লিয়ার? একক, ইয়ারও একক নিউটন, ইয়ারও একক নিউটন, কেটে গিয়েছে, দুটাই তো বল বাই বল, তাহলে একক বিহীন রাশি। ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নাই, একক বিহীন। আর যদি বলো ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা, আমি বললাম সংজ্ঞাটা লিখে নাও, একক লম্ব প্রতিক্রিয়া বল সৃষ্টি করার জন্য যে পরিমাণ ঘর্ষণ বল হয় তাকেই বলে ঘর্ষণ গুণাঙ্ক। খুব ইম্পর্টেন্ট, তুমি লিখতে পারবে না। এইখান থেকে ছোট হাতের এফ বাই এন, এনটাকে এক করো মনে মনে, তাহলে বলো মিউ সমানুপাতিক কত হয়ে গেল? মিউ সমান ছোট হাতের এফ হয়ে গেল না? তাহলে ঘর্ষণকেই তো ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। কখন? যখন লম্ব প্রতিক্রিয়া বলটা এক হয়। এটাই বানাতে হয়, সংজ্ঞা তো বানাইতে হয় ফিজিক্স। ঠিক আছে, চলো এবার আমরা ঘর্ষণ জিনিসটা আর একটু কনসেপশনের ভিতরে ঢুকি একটু, শুনো মনে। দেখো এই ইটে চলে যায়, সেই আমার 15 কেজির ইট, তাহলে 15 কেজির ইট নরমাল ডিরেকশন বল কত প্রয়োগ করছে? উপর দিকে 150 নিউটন, নিচ দিকে কত বল প্রয়োগ করছে? 150 নিউটন ওজন বল। উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বল, তাহলে ইট উপরে উঠছে না, নিচেও নামছে না, ব্যালেন্স আছে, মাটিতে স্থির আছে। এইবার শুনো, তুমি এবারে একটা বাচ্চা ছেলে একা ঠেলতে চেষ্টা করলো, 2 নিউটন বল দিকে ঠেলতে চেষ্টা করলো বাচ্চা ছেলে, ইটাটাকে 15 কেজির ইটাটাকে 2 নিউটন বল দ্বারা ঠেলতে চেষ্টা করলো সামনের দিকে। এই বলটাকে বলছে প্রযুক্ত বল। এটা তুমি প্রয়োগ করছো, আমি প্রয়োগ করব, আরো কোনো ব্যবস্থা, এটাকে বলো প্রযুক্ত বল। প্রযুক্ত বল যেদিকে প্রয়োগ হবে ঘর্ষণ বল ঠিক তার উল্টা দিকে কাজ করবে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু দেওয়া থাকবে, জেনারেলি ঘর্ষণ গুণাঙ্ক এরকম টাইপের দেওয়া থাকবে তোমাকে। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে পরীক্ষায়, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকতে পারে 0.2, 0.3, 0.4, এইগুলাই জেনারেলি পাবে তুমি পরীক্ষাতে। তুমি কে আর দিবে, কোন একটা দিবে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে, আর একক নাই, শুধু 0.2 ওইটাই ঘর্ষণ গুণাঙ্ক। ধরো আমি এখন এই অঙ্কটার জন্য বলছি 0.2, তাহলে বলো ঘর্ষণ বলের মান কত? এইটা কত ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে? 150 ইন্টু 0.2, 15 দুগুণে 30, একটা শূন্য ছিলই, এক ঘর পর দশমিক, তাহলে 30 নিউটন। মাথায় ঢুকলো, দশমিকের গুণ অনেকের ডিস্টার্ব আছে, এই তারা ক্যাপ দেবে। ঠিক আছে, 30 নিউটন ঘর্ষণ বল হইল। এই 30 নিউটনটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, অর্থাৎ এত দূর পর্যন্ত ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে, সীমাস্থ ঘর্ষণ বল। এটা মাথায় রাখবে, সীমাস্থ খুব ইম্পর্টেন্ট, মানে অতটুকু দিতে পারে, কিন্তু ঘর্ষণ বল হচ্ছে খুব কি পড়, ও খরচ করবে না 30 নিউটন দিতে পারে, ওর ক্যাপাসিটি আছে। বস্তু যখন এটা মাটিতে চাপানো আছে 15 কেজি, তাহলে ঘর্ষণ বল কত দিতে পারে? পেছন থেকে 30 নিউটন পর্যন্ত দিতে পারে, ওর ক্যাপাসিটি এত। কিন্তু তুমি প্রয়োগ করছো 2 নিউটন, তাহলে ঘর্ষণ বল কত খরচ করবে? 30 নিউটন খরচ করবে না, ও কিপন বল, ও 2 নিউটন। তোমাকে জাস্ট আটকাবে, ও লড়বে না, সামনের দিকে মুভ করবে না। ইটটা উপর নিচে তো মুভ হয়েছে নাই, উপর নিচে ব্যালেন্সটা কারা কারা করেছে? ওইটা ওজন বল করেছে, নিচের দিকে নিয়ে যেতে চেয়েছিল পৃথিবীর কেন্দ্রের দিকে। লম্ব প্রতিক্রিয়া বল উহাকে 15 নিউটন, এই সেম মানের বল 150 নিউটন বল উপর দিকে প্রয়োগ করে আসে, ফলে উপরে উঠছে না, নিচে উঠছে না। এবারে তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করিস, কেউ একজন ঘর্ষণ বল কত দিবে? 2 নিউটন। কিন্তু তোমাকে বাড়ি করতে হবে এইটা, তুমি প্রথমে 2 নিউটন বল প্রয়োগ করছি মাস্টার, তাহলে 2 নিউটন দিবে। তুমি কি করে বুঝবে সীমাস্থ বল না বাই করে? তোমাকে দেখাই দেবো মাঝে মাঝে আমি প্রযুক্ত বলটা বেশি হবে। এইবারে শুনো, যদি এই অঙ্কটার ক্ষেত্রেই 15 নিউটন প্রযুক্ত বল প্রয়োগ করছি, ধরো ঘর্ষণ বল কত হবে? 15 নিউটন। ভেরি গুড, 30 নিউটন পর্যন্ত আমরা যাবে। ধরো কেউ 29 নিউটন বল প্রয়োগ করলো প্রযুক্ত বলটা, ঘর্ষণ বল কত হবে? 29 নিউটন। 29.9 নিউটন বল প্রয়োগ করলো, 29.9 হবে। 30 নিউটন বল প্রয়োগ করেছি, 30 নিউটন হবে। এইবারে তুমি করেছো 30.1, মুভ করবে বস্তু। ঘর্ষণ বলের মান কত হবে? ঘর্ষণ গুণাঙ্ক যদি কোনো না দেওয়া থাকে তখনও 30 নিউটনই হবে। চলো ঘর্ষণ চলতে চলতে ঘর্ষণ বলটা প্রয়োগ হবে পেছন দিকে, ও চলছে বেচারা, মুভ করে গেছে বস্তু। তুমি প্রযুক্ত বলটা দিয়েছো ওর থেকেও বেশি, ও যত ক্যাপাসিটি আছে তার থেকেও বেশি। তখন এবারে যে বস্তুটা মুভ করলো সেটা আলাদা জিনিস। তোমাকে প্রশ্ন করবে ঘর্ষণ বলের মান কত, তখন তুমি বলবে 30 নিউটন। এই 30টা এবারে তুমি যদি বলো 100 নিউটন আগে বল প্রয়োগ করে দিলাম, বলো ঘর্ষণ বলের মান কত হবে?
30 নিউটন। 30 নিউটন আর চেঞ্জ হবে না যদি না ঘর্ষণ গুণাঙ্ক চেঞ্জ থাকে। চল ঘর্ষণ অনেক সময় চল ঘর্ষণ গুণাঙ্ক আলাদা দিয়ে থাকে, এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ধরো দিয়ে আছে। আর যদি একটাই গুণাঙ্ক তোমাকে অঙ্ক তো দিয়েছে, তুমি বুঝে যাবে ওইটাই চল ঘর্ষণ, ওইটাই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা দেওয়া থাকলে ভালো। কিন্তু এরপর শোনো, এরপর থেকে আর ঘর্ষণ বল বাড়িবে না, সেক্ষেত্রে আর একটা জিনিস হবে কেন দাও এবারে, এটাই বুঝছি। 100 নিউটন ধরো বল প্রয়োগ করছো, ঘর্ষণ বল কত প্রয়োগ করছো? মুভ করে কিছু বস্তু তুমি 31 মুভ করবে, আরে 31 না 30.1 মুভ করবে। 30 নিউটন ওর ক্যাপাসিটি ঘর্ষণ বলের। তুমি ওর থেকে এক পয়েন্ট একটা চুল যদি বাড়তি দাও, 0.1 নিউটন বাড়তি বল দাও, ও মুভ করবে ওই দিকে। এইবার তখন আর মাঝে মাঝে ত্বরণটা বের করতে বলে, দেখো এবার সঞ্চিত বল, স্টক বেশি মনে থাকবে, বলে স্টক বল কত হলো? ধরো 100 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে 100 নিউটন তুমি বল প্রয়োগ করছো, 30 নিউটন তো বাধাও দিছে, তাহলে প্রযুক্ত বলটা কত কাজ করছে? 70 নিউটন। এই 70 নিউটন বলটা ওর ত্বরণ সৃষ্টি করবে, বস্তু যে মুভ করবে ত্বরণ সৃষ্টি হতো। তখন দেখো আমরা জানি এম এ সমান এক, কিন্তু কোন একটা হবে? অবশিষ্ট একটা 100 নিউটন মারতে হবে না। 100 নিউটন বল প্রয়োগ করলে 100 নিউটনই এম এ সৃষ্টি করবে না। তাহলে বস্তুটার ভর ছিল কত? 15 কেজি। তুমি ত্বরণ বাই করবে, আর একটা কত বলো? 70। তাহলে এর মান হবে 70/15। হালকা কাটাকাটি করো 5 দিয়ে, 5 14 70, 5 3 15, ওই 14/3 মিটার পার সেকেন্ড। ত্বরণটা মাথায় ঢুকলো? মাথায় ঢুকছে না। এক্সট্রা বলটা আমি আরো একটা অঙ্ক করছি প্রথম থেকে, যত অঙ্ক করবে তত বুঝবে। শুনুন, এইবার আমি আর দুটা ঘর্ষণ গুণাঙ্ক লিখছি। হ্যাঁ, আমি প্রথমে বলছি স্থির ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2, আর চল ঘর্ষণ গুণাঙ্ক ধরো 0.4। মনে রাখো, বস্তু আছে মাটিতে নামা, বস্তুটার ভর তোমাকে দিচ্ছি 20 কেজি, ঠিক আছে? আর 20 কেজি না, 5 কেজি দিচ্ছি। 5 কেজি বস্তু আছে, ঠিক আছে? 5 কেজি বস্তু আছে, তুমি এটাতে বল প্রয়োগ করেছো 40 নিউটন, এটা তোমার বল, প্রযুক্ত বল, বড় হাতের এক। তাহলে আমার প্রশ্ন, বস্তু কত ত্বরণ নিয়ে আগাবে উপর দিকে? না আগাবে নাই, দাঁড়াই থাকবে। যদি আগায় তো কত ত্বরণ নিয়ে আগাবে, এটা প্রশ্নটা লিখে নেবে। বস্তুটার ভর কত দিয়েছি? 5 কেজি। স্থির ঘর্ষণ গুণাঙ্ক, এটা স্থির ঘর্ষণ গুণাঙ্ক। এই অঙ্কটা বুঝলেই তুমি চ্যাপ্টারটা বুঝে যাবে। এই চ্যাপ্টারটা শুধু অঙ্ক দিয়ে বুঝতে হয়। শোনা, এবারে আমি পরপর অঙ্ক করছি, স্টেপ বাই স্টেপ গুলো দেখবে। প্রথমে আমাকে কি বার করতে হবে? ফার্স্টে ওজন বল বার করতে হবে। যেহেতু বস্তু তো পৃথিবীর কেন্দ্রের দিকে নামা আছে, তাহলে ওজন বলকে আমি ডাব্লিউ লিখছি, ডাব্লিউ সমান mg। ফর্মুলা আমি ফলো করছি, ফর্মুলা লিখছি তোমাদের জন্য। দাও বলো এম এর মান 5 কেজি, জি তো আমি হাতির দাঁত, ভিতরেরটা লাগাবো খাবার জন্য, বাইরেরটা দেখাবার জন্য 9.8। বলো কত হচ্ছে? 50 নিউটন। এটা ওজনটা। লম্ব প্রতিক্রিয়া কত হবে? 50 নিউটন। কিন্তু লিখবে লম্ব প্রতিক্রিয়াকে এন দ্বারা চিহ্নিত করছি, 50 নিউটন ব্যালেন্স করছে। বস্তু মাটি ভেদ করে সীতার মতো তল দিকে গিয়েছিল, আর উপর দিকে উঠছিল জয় হনুমানের মতো, শক্তিমানের মতো। তাহলে দুদিকে ব্যালেন্স আছে, বস্তু নামা আছে। ওকে, আমি বল প্রয়োগ করছি, এবার বস্তুকে আমি নির্যাতন করছি, 40 নিউটন বল প্রয়োগ করছি। শোনো, এর আগে আমাকে ঘর্ষণ ক্যাপাসিটি দেখতে হবে। এই কথাটা তো আটকাইতে পারে। ঘর্ষণ বল তো 40 কে বাধা দিবে। দেখছি ঘর্ষণ বলের সূত্র বলো, মিউ এন। সূত্র লেখো, সূত্র প্রথম লেখো। এফ মানে ঘর্ষণ, মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক, এন মানে লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া বাই করা আছে, ভাজা আছে। বলো এফ এর মান কত হবে? মিউ প্রথমে স্থির ঘর্ষণ, বস্তু তো স্থির আছে, তাহলে স্থির ঘর্ষণ গুণাঙ্ক লাগাবে প্রথমে 0.2 ইন্টু 50। কিপরা ধ্যান দে, কোনটা লাগাবো বলে দুটা ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে আছে। তুমি যদি বস্তু স্থির আছে তো প্রথমে স্থির ঘর্ষণ গুণাঙ্ক লাগাবে। তাহলে 5 দুগুণে 10, 100, 1 ঘর পর 0.10 নিউটন। এই গুণটা যদি না জানো, প্র্যাকটিস করবে একটু। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বসিয়ে প্র্যাকটিস করবে। তাহলে এটা 10 নিউটন, ঠিক আছে? 10 নিউটন বলটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, বাধা দিচ্ছে। তুমি কত বল প্রয়োগ করেছো, এখানে হাসার কোনো প্রশ্ন নাই। ফ্রিকশন ফোর্স তোমাকে এইদিকে বাধা দিচ্ছে, উল্টা দিকে 10 নিউটন। 40 নিউটন বল প্রয়োগ করছো, ফ্রিকশন 10 নিউটন আছে মাত্র। পারবে ফ্রিকশন এর সঙ্গে মুভ করি যোগ বস্তু। তাহলে সঞ্চিত বল, এইটা কি ধ্যান দাও। সঞ্চিত বল, স্টক বল, এক্সট্রা বল, বাড়তি বল কত হয়েছে তোমার? ঘর্ষণ বাধা দিয়ে বাড়তি বল কত? বাড়তি বল এফ এক্সট্রা লিখছি, ই লিখছি, ক্যাপিটাল এফ লিখছি, কিন্তু ই মানে এক্সট্রা। 40 বিযুক্ত
10 সমান 30 নিউটন বলটা এক্সট্রা হয়ে গিয়েছে। এই 30 নিউটন বল ওকে মুভ করবে, ফ্রিকশন ফোর্স তখনও বাধা দিবে। এইবার শুনো, এইবার তোমাকে আরেকবার ঘর্ষণ বল বাইর করে দিতে হবে। কেন? চলো ঘর্ষণ আলাদা হইতে পারে চলতে চলতে, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক আলাদা হয়ে আছে, তখন তোমাকে আরেকবার চলো ঘর্ষণ কাইনেটিক এফ কাইনেটিক বের করতে হবে। এফ কে মানে কাইনেটিক মানে চলো ঘর্ষণ। চলো ঘর্ষণ কত হবে? 0.4 ইনটু ওইটা তো 50 থেকে যাবে, আরে লম্ব প্রতিক্রিয়া কেন চেঞ্জ হবে? 5 4 কত? 20 নিউটন। তখন তোমার স্টক বলটা চেঞ্জ হয়ে গেল, এইটা 10 হবে না, কত হবে? 20 নিউটন। ধ্যান দাও, এই 20 নিউটন বস্তুকে এম এ লাগাই দাও। এম এ সমান কত? এফ এক্সট্রা। বলে এম এর মান কত? 5 কেজি। এটা বাইর করবো, এফ এক্সট্রা 20, তাহলে এর মান 5 কে ভাগ করে দাও 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে বস্তুটা আগে থাকবে। ক্লিয়ার হয়েছে? আবার তোমাকে চলো ঘর্ষণ যেতে হবে তখন, যেহেতু চলো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। আর যদি না দেওয়া থাকতো চলো ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে একটি দিয়ে কাটবে, তখন 30টা এক্সট্রা বল হইতো। এক্সট্রা বলটা তখন এম এ সমান 30 হইতো, তখন 6 হইতো মিটার পার সেকেন্ড স্কয়ার। মাথায় ঢুকছে কিছু? প্র্যাকটিস করো, 50 সেট অঙ্ক করো, প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এই চ্যাপ্টারটা কিছু নাই, প্র্যাকটিস করো। মাথায় ঢুকছে? চলো একটা অন্য দিচ্ছি। ওই এই দুটো আমার ফিক্স থাকলো। হ্যাঁ, এই দুটো ফিক্সড। চলো স্থির ঘর্ষণ গুণাঙ্ক 0.2, চলো ঘর্ষণ গুণাঙ্ক 0.4, ফিক্সড। চলো একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন ধরো 4 কেজি বলে, আর ওজন কমে দিয়েছি। তুমি আগে প্রযুক্ত বল প্রয়োগ করেছো বাইরের থেকে 25 নিউটন। প্রশ্ন একই, স্থির ঘর্ষণ গুণাঙ্কের মান কত? যদি বস্তু মুভ করে, যদি মুভ করে তাহলে চল ঘর্ষণ গুণাঙ্কের মান কত? চল ঘর্ষণ বলের মান কত? সরি, দুবারে স্থির বল, স্থির ঘর্ষণ বলের মান কত? এবং বস্তুটা যদি মুভ করে তো কত ত্বরণ নিয়ে আগাচ্ছে? বুঝতে পেরেছ? চলো প্রথম আমি অঙ্ক চেঞ্জ করছি না, এম দেওয়া আছে 4 কেজি, কৃপা ধ্যান দে। বলো ডাব্লিউ কত? এখন অঙ্কটুকার কোনো মানেই হয়নি, তুমি এটা বন্ধ করে, ভিডিওটা বন্ধ করে তো অঙ্কটা নিজে করবে। ডাব্লিউ সমান কত? এম জি। লেখি ফর্মুলা, এম তো 4 কেজি, জি তো 10 হাতের দাঁত। গ্র্যাভিটি অভিকর্ষ ত্বরণের অঙ্ক করার সময় 10 লাগাবো, ফ্যাসিলিটি দিচ্ছি। বলো 40 নিউটন বল, ওজন বল। তাহলে লম্ব প্রতিক্রিয়া কত? এম 40 নিউটন, বস্তু নামা আছে মাটিতে। চলো ঘর্ষণ বল বাইর করবো, স্থিতি ঘর্ষণ বল। এস লেখো, স্ট্যাটিকটিক্স। তলে এস লিখবে, চল ঘর্ষণ হলে কাইনেটিক লিখবে, এস কে এফ কে লিখবে, আর এমনিতে এফ এস লিখবে। এটা ভাষা দেওয়ার দরকার নেই। বলো মিউ এন, মিউ কত দিয়ে আছে? স্থির ঘর্ষণ গুণাঙ্ক 0.2 ইন্টু 40, 4 দুগুণে 80, 4 দুগুণে 8, 80.8 মানে 8 নিউটন। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? তাহলে 8 নিউটন বল হচ্ছে স্থির ঘর্ষণ। তুমি কত বল প্রয়োগ করেছো? 25 নিউটন। বস্তু মুভ করবে, মুভ যদি করবে তাহলে তুমি চলো ঘর্ষণে চলে যাও। এখান থেকে তুমি বুঝে গেছো মাত্র 8 নিউটন বল বাধা দিচ্ছে ঘর্ষণ বল, তুমি তো 25 নিউটন, তুমি বুঝে গেছো চলো ঘর্ষণে যাবে অঙ্ক। বস্তু মুভ করবে সিওর হয়ে গেছে, তাহলে এই বলটার বাইকের কোনো লাভ নাই। স্থির ঘর্ষণ তো দিয়ে গেছে আমরা 8 নিউটন, স্থির ঘর্ষণ দিয়ে অঙ্ক হবে না, কারণ ঘর্ষণ গুণাঙ্ক চলো ঘর্ষণ গুণাঙ্ক আলাদা দিয়েছে। চলো এবার এফ কাইনেটিক বের করবো। এফ কাইনেটিকের সূত্র কিন্তু একই, মিউ এন। টুকার কোনো নাই, এই সময় টুকলেই তুমি মিস করবে। স্যার কি করছে ফলো করতে হবে। আবার তোমাকে কাইনেটিক চলো ঘর্ষণ, এটা চলো ঘর্ষণ ভাষাটা, চলো ঘর্ষণ বল। বলো কত হবে? মিউ কত? মিউ চেঞ্জ হয়ে গেল 0.4। লম্ব প্রতিক্রিয়া চেঞ্জ হবে না, লম্ব প্রতিক্রিয়া কত? 40, 4 4 16, পয়েন্ট উঠে গেল 16 নিউটন। তাহলে কাইনেটিক ঘর্ষণ বাড়িয়ে গেল, যদিও আমি হয় না, আমি তথ্য ভুল দিয়েছি। অ্যাকচুয়াল স্থির ঘর্ষণ গুণাঙ্ক কম হয়, চলো ঘর্ষণ গুণাঙ্ক বেশি হয়, কিন্তু আমি অঙ্ক দিয়েছি, তুমি অঙ্ক করো, এখন অত ভাবো না। তাহলে বলো 16 নিউটন বল বাধা দিচ্ছে, এবার চলতে চলতে, এবার চলছে বস্তু ভাবে লাও চলছে মনে মনে, আমি তার ভিডিও দেখাতে লাগবে, চলো অত ক্যাপাসিটি নেই। তাহলে 16 নিউটন বল বাধা দিচ্ছে, 25 নিউটন বল তুমি প্রয়োগ করিয়ে জিনিস, চলতে চলতে 16 নিউটন বাধা দিচ্ছে। সঞ্চিত বল এক্সট্রা বল কত? বলো এফ এক্সট্রা কত? বাড়তি বল কত? 25 থেকে 16 বিয়োগ করো, কত হবে? 9 নিউটন। হলো? এই 9 নিউটন বলটা ওয়ার এম এ সৃষ্টি করবে, এই 9 নিউটন বলেই তো এম এ সৃষ্টি করবে। তাহলে এম এ সমান এফ এক্সট্রা। বলো এম কত বস্তুটা? 4 কেজি, এটা বাইর করব, এফ এক্সট্রা 9, তাহলে এ মানে 9/4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অঙ্ক শেষ, ঘটনা শেষ। ব্রেনটা কাজ করছে না, হ্যাং করছে? তোমাকে এটা শিখতে হবে, নাহলে তোমার সায়েন্স লে যাবে না। মাথায় ঢুকছে? আরে ছোটদের ফিজিক্স আমি তরন্ত বাই করতে শিখেছি, এম এ সমান এফ তোমার কতবার শিখেছি। কোন বলটা ওর চলো ঘর্ষণ বল সৃষ্টি করছে?
এক্সট্রা বল, তখন চল ঘর্ষণ গুণাঙ্ক আলাদা দিবে। কিন্তু মনে রাখবে পৃথিবীতে একটা আমি গ্রাফও করে দিচ্ছি, দেখো ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়ার একটা গ্রাফ দিচ্ছি, গ্রাফ শিখো। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, গ্রাফ শিখতে হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো এই বলটা হচ্ছে ঘর্ষণ বল এফ, আর এই বলটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক হবে, কিন্তু চল ঘর্ষণ হলে কি হবে না, একটু কমিয়ে যাবে। আর তারপর আর ঘর্ষণ বল বাড়িবে কোনে, কমবে কোনে। আরে চল ঘর্ষণ যখন হবে এটা ফিক্সড, ঘর্ষণ বলটা ফিক্সড। ঘর্ষণ বল প্রথমে লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক, প্রথম তারপরে চল ঘর্ষণ যখন হবে তখন লেভেলে চলে যাবে। চল ঘর্ষণ আর বাড়িবে কোনে, কমবে কোনে। চল ঘর্ষণ বল ফিক্সড, চল ঘর্ষণ বল অতই দিতে থাকবে। স্থিতি ঘর্ষণ বল কত হবে, যত তুমি বল প্রয়োগ করবে তত বুঝার চেষ্টা করো। তুমি যদি 2 নিউটন, ও 2 নিউটন, ক্যাপাসিটি 25 নিউটন, আগের অঙ্কটা দেখেন দাও। তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো, ও 10 নিউটন। তুমি যদি 24 নিউটন বল প্রয়োগ করো, ও ঘর্ষণ বল কত দিবে, 24 নিউটন। তুমি যদি 24.9 দাও, ও 24.9 দিবে। 25 দিলে 25 দিবে, 25.1 দিলে বস্তু মুভ করবে। আর তখন চল ঘর্ষণ গুণাঙ্ক 16 নিউটন ফিক্সড। তারপর থেকে বুঝতে পেরেছি, চল ঘর্ষণ আমি বাইক নিয়েছি এফ কাইনেটিক। এফ কাইনেটিক মানে চল ঘর্ষণ, এফ স্ট্যাটিকটিক্স মানে স্থির ঘর্ষণ। ফিজিক্সে ভাষাতে কাজ হয় না, সিম্বলে কাজ হবে। ভাষা সিম্বল ফলো করতে শিখো। আর ছোট হাতের এফকে আমরা ঘর্ষণ বলি বরাবর, বড় হাতের এফকে প্রযুক্ত বল। লম্ব প্রতিক্রিয়া এন আর ওজন বল ডাব্লিউ। ওজন আর লম্ব প্রতিক্রিয়া জেনারেলি ব্যালেন্স হবে এই ক্ষেত্রে, যদি পৃথিবীর উপর বস্তু নামা থাকে। মাটির উপর হলে হবে, টেবিলের উপর হলে হবে। পৃথিবীর কোনো টাচে কেন্দ্রের দিকে যদি ওজন কাজ করে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কি হবে, যদি টাচ থাকে তাহলে উপর দিকে। টাচ চাই, লম্ব প্রতিক্রিয়ার জন্য টাচ খুব ইম্পর্টেন্ট। আমার হাতটা এখানে টাচ আছে, লম্ব প্রতিক্রিয়া কিন্তু ক্যামেরার দিকে করছে, সেক্ষেত্রে আমার ওজনটা কিন্তু, সেক্ষেত্রে ওজনের উল্টা দিকে হয়েছে না। টাচ যেদিকে থাকবে কোনো বস্তু, টাচের উল্টা দিকে কাজ করবে। যার সঙ্গে টাচ থাকবে বস্তু, টাচের উল্টা দিকে কাজ করবে সোজা, টাচ থেকে লম্ব প্রতিক্রিয়া সোজা কাজ করবে। এটা মাথায় রাখবে। বিভিন্ন ধরনের অঙ্ক আছে আরো ত্রিকোণমিতি। আরো আমাকে যদি এইটা দেয়, ধরো স্থির ঘর্ষণ গুণ, একটাই ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছে 0.3, একটা নতুন অঙ্ক, একটাই ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছে 0.3। এবারে বস্তুটির ওজন গ্রামে দিয়ে দিয়েছে। ধরো বস্তুটির ওজন দিয়ে দিয়েছে 20 গ্রাম, এমটা। তাহলে ঘর্ষণ বলের মান কত? হ্যাঁ, আমি শুধু বল প্রয়োগ করছি না, শুধু ঘর্ষণ বলের মান বলছি। আমি বল প্রয়োগ করি না, নাও করতে পারি বল প্রয়োগ। বল প্রয়োগ করা ছাড়াও ঘর্ষণ বলের সীমাস্ত মান হবে, যন্ত্র ক্যাপাসিটি। বুঝার চেষ্টা করো, বল প্রয়োগ করতে হবে কেমন তোলায়। ঘর্ষণ বল তো তাও হচ্ছে সীমাস্ত বল, মানে ঘর্ষণ হাইয়েস্ট বল কত বলো। আগে তুমি ডাব্লিউ তে যাও, ডাব্লিউ সমান কি বলে, এমজি। এম কত আছে 20 গ্রাম। এবারে জিটা কত লাগাবে, 980। খুব ইম্পর্টেন্ট, সিজিএস পদ্ধতি অঙ্ক, গ্রাম দিয়ে দিয়েছি, কি আর দাও। তাহলে 980 লাগাবো, তাহলে কত, 8 দুগুণে 16, 76 লাখ, 9 দুগুণে 18 লাখ, 19, 196। এত ডাইন বল হচ্ছে ওজনটা। বলো লম্ব প্রতিক্রিয়া কত হবে, লম্ব প্রতিক্রিয়া কত হবে, আরে 981 লাগাইতে হবে না, 19,600 ডাইন। সেম বলো ওজন ফ্রিকশন স্ট্যাটিক স্কয়ার করব কত, মিউ ইনটু এন। মিউ কত 0.3, এটা 19,600, এটাও ডাইন হবে। 3 কে এটা দিয়ে গুণ করো, 318 হাজার, 3 3 9 কে 10 শূন্য হতে থাকে 1, 3 কে 3 কে 4, 2 শূন্য, একটা দশমিক উড়াও, 40 80 ডাইন। এত ঘর্ষণ বল হবে উল্টা দিকে। এবারে যদি তুমি 40 80 বেশি বল প্রয়োগ করো, তুমি যদি 5 ডাইন বল প্রয়োগ করো, তাহলে ঘর্ষণ বল কত হবে, 5 ডাইন। ক্যাপাসিটি থেকে নিচে 40 80 দিতে পারে। তুমি যদি 4000 ডাইন বল প্রয়োগ করো, ঘর্ষণ বল 4000 ডাইন, বিরাট কৃপণ বল বটে। তুমি যদি 4075 ডাইন বল প্রয়োগ করো, 4075, তুমি যদি 4081 ডাইন বল প্রয়োগ করো, বস্তু মুভ করবে। এক ডাইন বলটা হবে কিস্টক বল, এক্সট্রা বল। ওই এক ডাইন বলের এমএ লাগবে। যদি বলে তুমি 4081 ডাইন বল প্রয়োগ করছি, তো 4080 দিচ্ছে। একটাই ঘর্ষণ গুণাঙ্ক আছে, চলো ঘর্ষণ আর বাই করার দরকার নেই, ঘর্ষণ গুণাঙ্ক একটাই দিয়ে জেনারেলি অঙ্কতে, তখন ওইটাই চলো ঘর্ষণ বল বটে। চলো ঘর্ষণ বলো এই বল কাজ করছে, এক ডাইন বল এক্সট্রা কাজ করছে, এক ডাইন বল তোমার এমএ সৃষ্টি করবে। তাহলে এমএ মানে কি বলো, এমএ মানে কি, এমএ মানে বললাম, এমএ মানে প্রযুক্ত বল, যেটা হচ্ছে ক্যাপিটাল এফ এক্সট্রা। ক্যাপিটাল এফ এক্সট্রা তো 1, বুঝতে পেরেছো। এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটা অঙ্ক বানাইলাম, এম তো চেঞ্জ নাই, 20 গ্রাম। এবার করবে, তাহলে এর মান হবে 1/20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সিজিএস পদ্ধতি পুরো অঙ্কটা চালালাম, মাথায় ঢুকছে। যত প্র্যাকটিস করবে তত অঙ্ক শিখবে। আর ঘর্ষণে বুঝার কিছু নাই, গ্রাফটা যেটা বললাম সেটা। চলো ঘর্ষণ লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক ছিল গ্রাফে একদম, কিন্তু একবার চলো ঘর্ষণ একটু নেমে যাবে, চলো ঘর্ষণ একটু কমে, চলো ঘর্ষণ গুণাঙ্ক কম দিবেই তোমাকে, চিন্তা না। আমি বেশি দিয়ে ফেলেছিলাম একটা অঙ্কতে, তো বেশি থাক ক্যালকুলেশন শিখলাম আমি ওইটাতে।
যদি স্থির ঘর্ষণ 0.3 দেয়, চল ঘর্ষণ 0.2 দিবে, মানে চল ঘর্ষণ গুণাঙ্ক একটু কম হয়, কারণ প্রথমে বস্তুকে ছাড়াইতে একটু অনুপরমাণুগুলোর মধ্যে একটু রিডিং খিচিং লেগে থাকে, তো সেইটা সরাইতে বেশি বল প্রয়োগ করতে হয়। কিন্তু যখন সরে যায় তখন মুভ করতে শুরু করে তখন একটু শুরু দেরি যায়, তখন ওই দাঁড়াইন থাকলে অনেকক্ষণ মাটির উপর ওদের মধ্যে অনুপরমাণুর মধ্যে একটু ওভারল্যাপিং হয়, ওইটা ছাড়াইতে হয় প্রথমে, চান করে ভেঙে যায় ওইটা, তারপরে তুমি সুসুর আর অত সহজে তো আর থামছে নাই কোথাও, তাহলে চলছেই। ঘর্ষণ বল ক্লিয়ার হয়ে গেছে। ঘর্ষণ বল আর কিছু বুঝার নাই, একটি রন্ধ্র বুঝার নাই। এরপরে যদি কেউ ঘর্ষণ বল বুঝতে পারছো না, সেটা তুমি অঙ্ক প্র্যাকটিস করো। অঙ্ক মিনিমাম 50 থেকে 60টা করতে হবে। সিআরডিজি বই থেকে অঙ্ক হয় 11 এইটার বই ঘোড়ার ডিম আছে, এইটুকু শুধু ভাষা মারা আছে, গোটাটাই পড়াই দিয়েছি। ক্লাস 8 এর স্টুডেন্টের পুরো কনসেপশন আসা উচিত। ছোটদের ফিজিক্স যদি পরপর দেখছো তাহলে ক্লাস 8 এর স্টুডেন্টের ঘর্ষণ বল সম্বন্ধে কোনো আর আটকিবে না। ওকে, ভালো থাকো সবাই। নেক্সট ক্লাস আমি মহাকর্ষ ডিটেলস দেবো, ডিটেলস একদম প্লবতা বল ডিটেলস হবে তুমি ক্লাস 8 এইটাই ছোটদের পদার্থবিদ্যা, আর বড়দের কোনো পদার্থবিদ্যা নেই, কারণ আমরা সবাই 80 বছর তকই ছোট থাকি। ওকে।